হ্যালো স্টুডেন্টস, আমার ক্লাস 9-এর স্টুডেন্টদের জন্য বলছি, তোমরা নিশ্চয়ই লগারিদমের ফর্মুলাগুলো মুখস্থ করে ফেলেছো। তো ফর্মুলা মুখস্থ যদি হয়ে থাকে তাহলে এবার লগারিদম আমি ধাপে ধাপে করাচ্ছি। আজকে লগারিদমের পার্ট 2 ভিডিও দিচ্ছি, বুঝতেই পারছো। তো ধীরে ধীরে দেখে যাও, দেখবে লগারিদম আস্তে আস্তে ক্লিয়ার হবে। যেহেতু বিষয়টি নতুন তাই একটু সময় লাগবে, কিন্তু হয়ে যাবে। এই এক্সারসাইজ যখন শেষ হবে তখন তোমাদের মোটামুটি নিজেদের অঙ্কগুলো করার ক্ষমতা আসবে। তো আমাদের এক্সারসাইজ কত ছিল? এক্সারসাইজ ছিল 21। কোন ক্লাসের জন্য? ক্লাস 9। তো আগের দিন আমি 3-এর বি নাম্বার পর্যন্ত আলোচনা করে দিয়েছি। আজকে 4-এর এ স্টার্ট করছি। 4-এর এ কোশ্চেন আছে log 2 log বেস 2 দিয়ে থার্ড ব্র্যাকেটের ভেতরে আছে আবার log বেস 2, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আছে log বেস 3, আবার ফার্স্ট ব্র্যাকেট log বেস 3, আর এখানে আছে 27-এর কিউব, ব্র্যাকেট ক্লোজড, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, থার্ড ব্র্যাকেট ক্লোজড। তো দেখি কিভাবে অঙ্কটি সলভ করা যায়। তো তোমাদের আমি লগ ক্লিয়ারভাবে লেখার জন্য আমি বলেছিলাম যে জি এর এই লেসটা একটু লম্বা করে লিখবে, তাতে তোমাদের লিখতে সুবিধা হবে। তো সেভাবে তোমরা একটু প্র্যাকটিস করবে। তো চলে আসি, আমরা এই অংশ দিয়ে স্টার্ট করব। এখান থেকে ধাপে ধাপে এগিয়ে যাব, আমাদের অঙ্ক হয়ে যাবে। সুতরাং এই অংশটি তো আমাকে লিখতেই হবে। এদিকে যা আছে আমি তাই লিখছি। এখানে এই যে পাওয়ার যদি থাকে সেটি কোথায় আসে? সামনে আসে, লিখলাম। সেটি তো শিখিয়েছি। কি শিখিয়েছি আমি? যে যদি লগ এ এখানে এম থাকে, এমের পাওয়ার যদি এন থাকে, তাকে আমরা ইকুয়াল টু দিয়ে লিখতে পারি এনকে সামনে নিয়ে এন লগ এখানে এম বেসে। তো সেভাবে আমি 3কে সামনে লিখলাম। তারপর এখানে থাকছে কত? 27 বেস 3, আর যা আছে তাই ব্র্যাকেট দিলাম আমি। এদিকে যা আছে তাই লিখছি। তো এখানে 3 থাক, লগ 27কে আমি 3 কিউব লিখলাম, আর বেস 3 লগ এখানে 2 বেস 2 লগ বেস 2 সেকেন্ড ব্র্যাকেট লগ বেস 3। তো এই পাওয়ার আবার সামনে আসবে। সামনে আসলে কি হবে? 3 3 যা 9, মানে 3 3 9। তারপরে থাকলো কি? লগ 3 বেস 3 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট বেস 2 লগ বেস 3। এই ব্র্যাকেটের মধ্যে লক্ষ্য করো 9 × 1 আমি লিখে ফেললাম। কেন কি? তোমাদের বলা হয়েছিল এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো, যেহেতু লগ এ বেস এ মানে কত? 1, অর্থাৎ এখানে আর এখানে একই সংখ্যা হলে তার ভ্যালু কত আসে? 1। তাহলে 9 × 1 মানে 9 × 9। এবার লক্ষ্য করো, জাস্ট অঙ্কগুলো একটু লম্বা হবে কিন্তু বুঝতে অসুবিধা হবে না। লগ বেস 2 সেকেন্ড ব্র্যাকেট লগ 3, এখানে কি আসে? 9 × 1 মানে 9 আসে। তো 9কে আমি তো 3 স্কোয়ার লিখতে পারি। এখানে কিন্তু বুঝে নেবে, একবারে 9কে 3 স্কোয়ার লিখে নিয়েছি। এই স্কোয়ার কোথায় আসে? সামনে। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2 লগ 3 যার বেস 3। তো 3 বেস 3 মানে কি? 1 হবে। তার মানে লগ 2, এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি পেলাম লগ 2, আর এর মধ্যে পেলাম কি? 2 ×
2 ইন্টু 1, লগ 3 বেস 3 মানে 1, সেই কথাটি আমি লিখলাম। তার মানে আমি লিখতে পারি লগ বেস 2, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আলটিমেটলি আমাদের থাকলো কি 2 একে 2 আর বেস 2 মানে বেস 2, তো লগ 2 বেস 2 মানে 1, অর্থাৎ আমরা পাচ্ছি কি এখানে পেলাম কি এই থার্ড ব্র্যাকেটের মান পেলাম 1 আর নিচে 2। লগ 1 এর ভ্যালু কত আগে আমি বলে দিছি, লগ 1 এর ভ্যালু কি 0, সুতরাং আমাদের কি এটা মান নির্ণয় করতে বলছে, তাহলে এখানে আমরা লিখব আনসার। এই হচ্ছে তোমাদের 4 এর 1। আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা রিপিট করে করে ধীরে ধীরে ভিডিওটি টেনে টেনে এটা দেখতে পারো। এবার আসি আমরা 4 এর বি। 4 এর বি একটু কমপ্লিকেটেড, সুতরাং ধৈর্য নিয়ে দেখবে। 4 এর বিতে আছে লগ, এবার 4 এর বিতে লক্ষ্য করো কোথাও কোনো বেস নেই, বেস দেওয়া নেই মানে আমাদের বুঝতে হবে সব জায়গায় বেস আছে কত 10, লগ 8 মাইনাস লগ রুট ওভার 1000 আর নিচে আছে লগ 1.2। কোথাও বেস নেই, আমাদেরও লেখার প্রয়োজন নেই। এক লাইন থেকে আরেক লাইনের গ্যাপ বাড়াবে, তাহলে অঙ্ক ক্লিয়ার এবং অঙ্কের সৌন্দর্য আসে। তো লগ রুট মানে তো পাওয়ার হাফ, আবার এখানে 27 মানে আমি বুঝিয়ে দিচ্ছি রুট ওভার 27 কথাটির অর্থ হচ্ছে 3 কিউব, আবার এই রুটের অর্থ হচ্ছে পাওয়ার হাফ, তার মানে 3 টু দি পাওয়ার 3/2, হাফ মানে এই পাওয়ারের 3 এর নিচে হাফ এলো, তাহলে আমি এখানে একবারে লিখতে পারবো লগ 3 টু দি পাওয়ার 3/2 মাইনাস লগ 8 মানে 2 কিউব, সরি মাইনাস না প্লাস, মাইনাস লগ 1000 মানে 10 কিউব, তো 10 কিউব তার উপরে রুটের জন্য পাওয়ারটা হাফ হবে, এইটিকে যেভাবে আমি বোঝালাম সেইভাবে 10 টু দি পাওয়ার কী হবে তাহলে 3/2, আর এখানে আমি লগ 1.2 মানে আমি 12/10 লিখতে পারি। ক্লিয়ার এই পর্যন্ত? এবার লক্ষ্য করো এই পাওয়ার সামনে আসে, তাহলে 3/2 লগ 3, আর এই পাওয়ার সামনে আসলে প্লাস 3 লগ 2, আবার এখানেও পাওয়ার সামনে আসলে 3/2 লগ 10, আর নিচে এই যে ভাগের আকারে আসে তাই আমরা একে লিখতে পারি লগ 12 মাইনাস লগ 10। মনে আছে কি তোমাদের নিশ্চয়ই যে ভাগের আকারে থাকলে হয় মাইনাস, আর গুণের আকারে 12 ইন্টু 10 হলে আমরা লিখতাম প্লাস। তো উপরে যদি আমি 3/2 সবার থেকে কমন নেই, তাহলে এখানে কি থাকবে লগ 3, আর এখানে কিন্তু শুধু 3 আছে, তো 3/2 আমি কমন নিয়েছি, তার মানে এখানে থাকবে কি 2 লগ 2। অনেকে চিন্তায় পড়লো কেন হলো বলে দিচ্ছি আমি। তো এখানে 3/2 কমন, তাহলে এখানে থাকবে কি লগ 10। তো এবার নিচে লগ 12 মানে হচ্ছে 12কে আমি 3 ইন্টু 2 স্কোয়ার লিখতে পারি কি না। 2 স্কোয়ার মানে 2 দুগুণ 4, 3 4 12, আর মাইনাস লগ 10 যা আছে তাই থাক। এইখানে কেন 2 থাকলো? আর কমন কথাটির উদ্দেশ্য হচ্ছে যা কমন নেব সেটা দিয়ে এই রাশিকে ভাগ করা। তো আমি যদি 3কে ভাগ করি 3/2 দিয়ে, তার মানে কী হবে 3 ইন্টু 2/3, কাটলে কত থাকবে 2, তার জন্যই 2 থাকলো। আবার অপোজিটভাবে তোমরা চিন্তা করো, 3/2কে যদি এই 2 দিয়ে গুণ করো তাহলে 2 আর 2 কাটবে, 3 থাকবে, বা তাই ছিল এখানে। ঠিক আছে, এবার এখানে চলে আসো, ওপরে আমার লেখার কিছু নেই, একই থাকবে আপাতত। তাহলে লগ 3 প্লাস 2 লগ
2 মাইনাস লগ 10, উপরে একই থাকলো। আর নিচে আমি কি লিখতে পারি, নিচে গুণ থাকলে আমরা প্লাস দিই, তাহলে একবার লগ 3 প্লাস লগ 2 স্কোয়ার মানে কি হবে 2 লগ 2, আর মাইনাস কি আছে লগ 10। এটাকে ব্র্যাকেট দাও, দিয়ে দেখো দুটো রাশি একই হলো, আমরা কেটে দিলাম। ব্র্যাকেট দিয়ে কাটা মানে পূর্ণ রাশিকে আমরা কাটলাম। অবশ্যই ব্র্যাকেট দিয়ে কাটার প্র্যাকটিস রাখবে। তার মানে আলটিমেটলি আমরা ভ্যালু পেলাম 3/2। এই হলো 4-এর বি নাম্বারের ভ্যালু। সবসময় আনসার পার্টটা আন্ডারলাইন করবে, সেটা তো আমি অনেকবার বলেছি। তো একটা অঙ্ক হয়ে গেলে এরকম মার্ক করে দেওয়া উচিত, আর আনসারটিকে আন্ডারলাইন করে দেওয়া উচিত। এবার আমরা চলে আসি 4-এর সি নাম্বার। এই অঙ্কগুলো সরল বা সিম্পলিফিকেশান বা প্রমাণ করো একটু দেখে দেখে লিখতে হবে। লগ 4 বেস 3, লগ 4 বেস 3 ইন্টু log 5 base 4 into log 6 base 5 into log 7 base 6 into log 3 base 7। আচ্ছা, এই অঙ্কটিকে আমরা শেষের দিক থেকে এগিয়ে আস্তে আস্তে শেষ করতে পারি, অথবা প্রথম দিক থেকে এগিয়ে যেতে যেতে শেষে পৌঁছাতে পারি। কীরকম, আমি এইটুকু আন্ডারলাইন করছি, তোমরা করতে পারো। আমি বলেছি যে এরকম কোনাকুনি সংখ্যাগুলো যদি সমান হয়, আমরা সেই সংখ্যাটিকে বাদ দিয়ে সরাসরি লগ 5 বেস 3 লিখতে পারি, শিখিয়েছি। তো সেটি হচ্ছে, সেই হিসাবে আমরা এই দুই জায়গায় কী লিখব, লগ 5 বেস 3। পরেরটি কী আছে আমাদের লগ 6 বেস 5, তারপরেরটি কী আছে লগ 7 বেস 6, তারপরেরটি কী আছে লগ 3 বেস 7। এবার যদি এই দুটোকে আমরা ধরি, তো এই দুটো কোনাকুনি সংখ্যা দুটো সমান, সুতরাং সেটিকে বাদ দিয়ে লগ 6 বেস 3 আমরা লিখতে পারি। তাহলে লগ 6 বেস 3, এর পরেরটি হলো লগ 7 বেস 6, তারপরেরটি হলো লগ 3 বেস 7। এবার যদি এই দুটোকে মার্ক করি আমি, এর ফলে এখানে 6 এখানে 6 বাদ গেল, কি থাকবে, এটা বাদ যাওয়া মানে লেখা যায়, আমি তোমাদের মনে রাখার জন্য ভাষাটি ইউজ করছি। তাহলে লগ 7 বেস 3 6 6 উঠে গেল ইন্টু লগ 3 বেস 7। তো দুটো যদি অপোজিট হয়, তাহলে সেক্ষেত্রে এদের গুণফলকে আমরা কত লিখি, এদের গুণফল হচ্ছে 1। আমি তোমাদের এর আগে একটা সূত্রের মধ্যে এটা বলে দিয়েছি, কীরকম সূত্রটি আমি এখানে পাশে লিখে দিচ্ছি। যেহেতু আমরা জানি লগ এ বেস বি এর সঙ্গে যদি গুণ হয় লগ বি বেসে, তার রেজাল্ট কত 1, এটি বলা ছিল, সেটা তোমরা এখানে লিখে দিতে পারো। এই হলো আমাদের উত্তর। এই 4-এর সি। 4-এর ডি নিজেরা ট্রাই করো, সবগুলোর বেস 10 আছে। তো যেহেতু যোগ চিহ্ন আছে, সবগুলোকে তোমরা গুণের আকারে লিখে, মানে যে সংখ্যাগুলো আছে 384/5 একটু মিলিয়ে নাও, 81/32, 5/3 অ্যান্ড 1/9। শুধু লগ বেস 10 লিখে ব্র্যাকেটে এই সংখ্যাগুলোর গুণ চিহ্ন দেবে, দিয়ে কাটাকাটি করলে দেখবে তোমাদের উত্তর একবারে বেরিয়ে আসবে। এবার আমি যাব 5 নম্বরে। এবারে 5-এর রোমান 1। এখানে যেহেতু প্রমাণ করতে বলছে, তাই আমরা LHS লিখেছি। LHS মিনস লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষ। আর বাম পক্ষের পরে ইকুয়াল সাইন দেবে, অনেকে কমা বা কোলন ড্যাশ দেয়, এসব দেবে না, ইকুয়াল সাইন দেবে। দিয়ে বাম পক্ষ সলভ করতে করতে দেখি আমরা ডান পক্ষে যেতে পারি কিনা, অর্থাৎ RHS-এ পৌঁছতে পারি কিনা। তো এখানে একটি স্টেপ বড় লিখতেই হবে, মানে এক্সট্রা একটি স্টেপ লাগবে, সেটা হচ্ছে 75/16। এই 2 সামনে থাকলে, যেমন এখানে 2 পাওয়ার থাকলে সামনে 2 চলে আসে, তো সামনের থেকে 2 যদি আমি তুলে দিই, এখানে পাওয়ার হবে, তার মানে আমি কি লিখব, লগ 5/9 হোল স্কোয়ার প্লাস লগ 32/243
আমরা যদি প্লাসকে সামনে লিখি log 75/16 প্লাসটাকে লিখে নিলাম log 32/243 আর মাইনাসকে একটু সরিয়ে লিখলাম শেষে কত হবে 25/81। তো যেখানে লগ একই বেস থাকে এবং প্লাস সাইন থাকে তো তাকে আমরা লগ সেই রাশির গুণফল লিখতে পারি, আর মাইনাস থাকলে তাকে ভাগ লিখতে পারি। তার মানে আমি এরকম লিখতে পারি, এই দুটো প্লাস আছে তাই এই দুটোর গুণফল 75/16 ইন্টু 32/243, আর এটা মাইনাস আছে তাই একে ভাগ হিসাবে লিখলাম 81। তো একটা কাজ করি, এটিকে নিচে না রেখে উপরে তুলি লগ, তাহলে 75/16 ইন্টু 32/243 ইন্টু, এটা যখন উপরে যাবে নিশ্চয়ই তোমরা জানো এখানকার হর লব হয়ে যাবে 81 আর 25 কোথায় আসবে নিচে। তো 81 দিয়ে এটাকে কাটলে 3 হবে, 25 দিয়ে কাটলে এটিও 3 দিয়ে 3 কাটলাম, 16 দিয়ে কাটলে এখানে 2 হবে। তো ইকুয়াল টু আমরা পেলাম কত log 2। আমার মানে RHS তাই আছে, হ্যাঁ তাই আছে। সো এখানে লিখে দাও ইকুয়াল টু, এখানে ক্যান্সেল করার পর 2 পেলাম তাই log 2 থাকলো এবং RHS তাই আছে, তাই আমরা লিখলাম ইকুয়াল টু RHS ব্র্যাকেটে লিখে দাও প্রুভড বা প্রমাণিত। এই হলো 5 রোমান 1। এবারে 5 রোমান 2 অনেক চওড়া, পেজ ঘুরিয়ে করতে হবে। তোমাদের ডিমান্ড থাকলে আমি করে দেব, নাহলে আমি পরের অঙ্কে যাচ্ছি, দুই একটি এক্সট্রা অঙ্কও করে দেব। 5 রোমান 3 LHS কী আছে log base 2 log base 2 log 4 256 প্লাস 2 log 2 root 2। ফলো করো, আমরা এখানে সামনের দিক থেকে কিছু করতে পারবো না, এই ব্যাক সাইড থেকে আমাদের আস্তে আস্তে এগোতে হবে। টু 256 মানে 4 টু দি পাওয়ার 4, তোমরা করে দেখো 4 টু দি পাওয়ার 4 256 হবে। এখানে 2 log বেস রুট 2, তাই একে রুট 2 লিখে হোস্কার লিখলাম, কারণ তোমরা জানো রুট 2 এর হোস্কার মানে 2 হবে। তো আমাদের কি সুবিধা হবে তাতে, log এখানে বেস 2 log এখানে বেস 2, এই 4 সামনে আসবে তো আমরা লিখব 4 ইন্টু log 4 বেস 4 প্লাস এই স্কোয়ার সামনে আসলে 2 দুগুণ 4 মানে 2 2 যা 4 log রুট 2 বেস রুট 2। তো এবার লক্ষ্য করো, তো log 4 বেস 4 মানে 4, তার মানে এখানে 4 ইন্টু 1 হলো প্লাস এখানে 4 ইন্টু 1 হলো। তো log 2 log বেস 2 4 কে 4, 4কে আমরা 2 এর স্কোয়ার লিখতে পারি, আরেকটি স্টেপ কমিয়ে দিলাম 4 1 যা 4। এই 2 সামনে আসবে, তাহলে 2 log 2 বেস 2 প্লাস 4, 2 বেস 2 মানে 1, অর্থাৎ আমরা লিখতে পাচ্ছি log বেস 2, এখানে 2 ইন্টু 1, এই log 2 বেস 2 এর ভ্যালু কত 1 প্লাস 4, তার মানে আমি লিখতে পারি log 2 বেস 2 প্লাস 4, 2 বেস 2 মানে 1 প্লাস 4, তাহলে ইকুয়াল টু কত হলো 5। এই 5 কি RHS। এরকম ক্লিয়ার করে স্টেপগুলো লিখবে, তাহলে
ভালো লাগবে, এক্সামিনারও খাতা চেক করতে সুবিধা হবে। আর একবার দেখে নাও। ফাইভের রোমান 4, এলআইসিএস আছে log x base x square into log y base y square into, চাইলে তোমরা এটি ব্র্যাকেট দিয়ে রাখতে পারো, log z base z square equal to 1/8 আমাদের প্রুভ করতে হবে। তো একে যদি আমরা 1 লিখি তাহলে তোমরা জানো বেস উপরে ওঠে আর এই রাশি নিচে নামে, এটি একটি নিয়ম বলা হয়েছিল। তাহলে নিচে লিখলে ইনভার্স করে লিখলে log x square base x ইন্টু 1 একেও ইনভার্স করলে কি হবে, y স্কোয়ার উপরে যাবে আর এই রাশিটি বেস হবে। তাহলে এখানেও তাই, তাহলে স্কোয়ার সামনে চলে আসে, আমরা কি লিখতে পারি 1/2 log x base x, এখানেও এই স্কোয়ারের 2 সামনে এলো log y base y ইন্টু এখানেও তাই 2 সামনে এলো log z base z। তো x base x মানে 1, log x base x 1, log y base y 1, log z base z 1। তার মানে আলটিমেটলি আমরা কি পেলাম এখানে 1/2 ইন্টু 1 আর এখানেও তাই 1/2 ইন্টু 1 ইন্টু 1/2 ইন্টু 1। তার মানে 1/2 1/2 1/2 গুণ করলে 1/8, যা আমাদের RHS in bracket proved। এই হলো 5 রোমান 4। 5 রোমান 4-এর সঙ্গে 5 রোমান 5 পুরোপুরি মিল আছে, তোমরা নিজেরা করবে। আমি চলে আসি 5 রোমান 7-এ। 6, ওয়ান বাই log x y z আর বেস আছে সেক্ষেত্রে x y প্লাস 1 log x y z বেস y z প্লাস 1 log x y z বেস zx। জাস্ট আগের অঙ্কটির কথা মনে করো, আমরা যখন ইনভার্স করেছি তখন এই দুটোর সংখ্যার পজিশন চেঞ্জ হয়েছে। তো এইবার এই ইনভার্সকে যদি আমি উপরে লিখি তাহলে আবার পজিশন চেঞ্জ হবে। তার মানে কি হবে এক্স ওয়াই আর বেস কি হবে এক্স ওয়াই জেড প্লাস একেও যদি আমরা চেঞ্জ করি ইনভার্স করি তাহলে লগ ওয়াই জেড বেস কি এক্স ওয়াই জেড প্লাস এখানেও তাই জেড এক্স এখানে এক্স ওয়াই জেড। তো যেহেতু সবগুলো লগের বেস সেম তাহলে এই প্লাসের বেলা আমরা গুণ লিখতে পারি। তার মানে আমরা কি পাচ্ছি লগ এক্স ওয়াই জেড বেস আর এখানে গুণ কি এই রাশি এই রাশি এই রাশি এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স। বেস এক্স ওয়াই জেড এখানে লক্ষ্য করো এক্স দুবার আছে মানে এক্স স্কোয়ার
ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তার মানে আমি কি লিখতে পারি, এক্স ওয়াই জেড হোল স্কোয়ার। এই স্কোয়ারের 2 কোথায় আসবে, সামনে এলে কি হবে, লগ এক্স ওয়াই জেড, আর বেস কত, এক্স ওয়াই জেড। তো বেস এবং এই রাশি যদি একই হয় সেক্ষেত্রে সেই লগের মান কত হয়, 1। তার মানে আমরা কি লিখব, 2 × 1 মানে 2, এর মানে হচ্ছে আমরা RHS পেয়ে গেলাম। এবার 5 রোমান LHS কি আছে, লগ, এখানে বেস উল্লেখ নেই, তার মানে সবার বেস কি আছে 10, a স্কোয়ার বাই বিসি প্লাস লগ বি স্কোয়ার বাই সিএ প্লাস লগ সি স্কোয়ার বাই এবি, এটিকে ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। তো সবার যেহেতু বেস সেম, তাহলে প্লাসের ক্ষেত্রে নিয়মটি কি, নিয়ম হচ্ছে সব গুণ, এ স্কোয়ার বাই বিসি ইন্টু বি স্কোয়ার বাই সিএ ইন্টু সি স্কোয়ার বাই এবি। আমি এখানে কাটাকুটি করে নোংরা করছি না, তোমরা কেটে দেখো, সব কেটে যাবে। এই যে বি আর বি স্কোয়ার কাটবে, সি এবং সি স্কোয়ার কাটবে, এ এবং এ স্কোয়ার কাটবে। তাহলে সম্পূর্ণ কাটাকুটি গেলে কত হয়, লগ 1। লগ 1-এর ভ্যালু কত, 0, এবং এই 0ই আছে RHS-এ। ফাইভ রোমান 8-এ দেখো, তোমাদের বাঁদিকে একটু সূচকের আকারে রাশিটি দেওয়া আছে, সেই জন্য তোমরা ধরে নাও লেট, বা যেটাকে বাংলায় বলি ধরি, LHS মানে বাঁদিকের পার্টটা হচ্ছে পি। অতএব পি ইকুয়াল টু, তাহলে রাশিটি লিখছি, প্রথমে হচ্ছে এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই। তো আমরা যদি উভয় পক্ষের লগ নিই, অর্থাৎ অতএব লগ পি, এদিকে লগ মানে এই দিকেও লগ হবে, লগ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পুরো রাশিটি লিখব, এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই। তো লগের ক্ষেত্রে গুণ থাকলে আমরা যোগ লিখতে পারি, যেমন যোগ থাকা অবস্থায় আমরা গুণ লিখেছি আগের অঙ্কে, তেমনি গুণ থাকলে আমরা যোগ লিখতে পারি। গুণ আছে তাই আমি যোগ লিখতে পারি। তাহলে প্রথমটাকে আমরা লিখতে পারি লগ এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড, এটিকে পাওয়ারের আকারে লিখতেই হবে, গুণের পরিবর্তে কি হয়ে যাবে, যোগ, লগ ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স প্লাস লগ জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই। পাওয়ার কোথায় আসে, সামনে আসে, আমি একটু সরিয়ে ইকুয়াল সাইন দিচ্ছি, এই কারণে দিচ্ছি আমাদের যথেষ্ট জায়গা লাগবে। তাহলে এই পাওয়ার যদি সামনে আসে তাহলে আমরা লিখব লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু কত আছে, লগ এক্স, প্লাস এখানেও এই পাওয়ারকে সামনে লিখলে কি লিখব, লগ জেড মাইনাস
লগ এক্স, তার সঙ্গে ইন্টু কী থাকবে, এই রাশিটি লগ ওয়াই। এখানেও তাই, এই পাওয়ারকে সামনে লিখছি, আমি মার্ক করছি, এই পাওয়ারকে সামনে লিখছি লগ এক্স মাইনাস লগ ওয়াই, তার সঙ্গে ইন্টু কী থাকবে, লগ জেড। যদি আমি গুণ করে দেই তাহলে গুণফল কত পাচ্ছি, লগ এক্স দিয়ে গুণ করলে কি পাচ্ছি, লগ এক্স লগ ওয়াই মাইনাস এই লগ এক্স দিয়ে একে গুণ করলে কি পাবো, লগ এক্স লগ জেড। এখানে গুণ করলে লগ ওয়াই দিয়ে গুণ করলে কি পাবো, লগ ওয়াই লগ জেড মাইনাস লগ ওয়াই দিয়ে গুণ করলে লগ এক্স লগ ওয়াই। আবার এখানে গুণ করলে কি পাচ্ছি, জেড দিয়ে লগ এক্স লগ জেড, জায়গা নেই একটু মাইনাস দিয়ে নিচে লিখলাম লগ ওয়াই লগ জেড। লক্ষ্য করো, লগ এক্স লগ ওয়াই প্লাস আছে, লগ এক্স লগ ওয়াই মাইনাস আছে, লগ এক্স লগ জেড মাইনাস আছে, লগ এক্স লগ জেড প্লাস আছে। সিমিলারলি এটাও কাটবে, কাটলে আমরা কি পেলাম, 0। তার মানে কি পেলাম, একটা কি ইকুয়াল টু 0 পেলাম, লগ পি ইকুয়াল টু 0। তার মানে লগ পি যদি 0 হয় তো আমরা লিখতে পারি যে লগ পি ইকুয়াল টু লগ 1, কারণ লগ 1-এর ভ্যালু 0। তাই এখান থেকে আমরা বলতে পারি কি, পি ইকুয়াল টু কত পেলাম, 1। পি কোনটা ছিল, আমরা এলএইচএস ধরেছি, তার মানে এলএইচএস আমরা সলভ করে কি পেলাম, এলএইচএস ইকুয়াল টু 1, যা হচ্ছে আরএইচএসের সমান। আমরা এখানে লিখব প্রুভড। তো আজকের ভিডিওতে আমি এরপরে দুটো এক্সট্রা অঙ্ক করে দিচ্ছি, তারপরে ভিডিওতে 6 নম্বর দিয়ে স্টার্ট করব। তাহলে এক্সট্রা অঙ্ক আমি দুটো করে দিচ্ছি। দুটো এক্সট্রা অঙ্ক আমি তোমাদের জন্য আজকের ভিডিওতে দিচ্ছি, এরপরে আরও অনেক এক্সট্রা অঙ্ক দেব। আমি সেটা কালেকশন করে মানে একটি কোশ্চেন ব্যাংক থেকে কালেকশন করেছি এবং সেটা ভালো করে সলভ করে রেখেছি, তোমাদের সরাসরি বুঝিয়ে দেবো যাতে অল্প সময়ে হয়ে যায়। কোশ্চেনে কি আছে, a টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 5x ইকুয়াল টু a টু দি পাওয়ার 5 প্লাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 3x হলে প্রুভ দ্যাট, মানে প্রমাণ করো, x লগ বি বাই এ ইকুয়াল টু লগ এ। তাহলে লক্ষ্য করো, আমরা যেটা গিভেন আছে এই গিভেন পার্ট দিয়ে স্টার্ট করছি, যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম, জাস্ট এটাকেই আমি এখানে তুললাম। এবার কি করলাম, এখানে বি আছে আর এদিকে বি আছে, বি এর নিচে বাদিকে এখানে গুণ আছে, বাদিকে আসলে ভাগ হবে, তো বি এর নিচে বিকে আনলাম আর ডান দিকে এ এর নিচে এই এ কে নিয়ে এলাম। লক্ষ্য করো, বি টু দি পাওয়ার 5x বাই এখান থেকে আসলো বি টু দি পাওয়ার 3x, তেমনি এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স বাই এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স। সূচকের নিয়মে জানো এই ভাগের ক্ষেত্রে এটা মাইনাস হয়, 5x থেকে যদি 3x মাইনাস করি বি টু দি পাওয়ার কী থাকে 2x, আর এখানে মাইনাসটা আমি দেখিয়ে দিয়েছি, উপরে আছে 5 প্লাস এক্স মাইনাস 3 প্লাস এক্স। তো এখানে ওই জন্য যেহেতু মাইনাস দিয়ে গুণ করলে এটা প্লাস হবে, সেটা বোঝানোর জন্য আমি এটা দেখিয়ে দিয়েছি। তো এক্ষেত্রে বি টু দি পাওয়ার 2x ইকুয়াল টু এ টু দি পাওয়ার 5 থেকে 3 গেলে 2 প্লাস এক্স থেকে এক্স আর এক্স যোগ করলে 2x। তো এটিকে আমরা দুটো পার্ট করতে পারি সূচকের নিয়মে, যদি গুণ সম্পর্কে থাকে, যদি পাওয়ার যোগ সম্পর্কে থাকে, তাহলে আমরা এ টু দি পাওয়ার 2 ইন্টু এ টু দি পাওয়ার 2x লিখতে পারি, কারণ গুণের ক্ষেত্রে তোমরা জানো পাওয়ারের যোগ হয়। তো এবার কি করলাম, এ টু দি পাওয়ার 2xকে এই বি টু দি পাওয়ার 2x এর নিচে আনলাম, কারণ এ বি টু দি পাওয়ার একবারে হোল টু দি পাওয়ার 2x আমি লিখতে পারবো, আর এদিকে কি থাকলো এ স্কোয়ার। এবার চলে আসি, তাহলে বি বাই এ টু দি পাওয়ার 2x, কারণ ওপরে 2x নিচেও 2x ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এখানে একটা পাওয়ার স্কোয়ার আছে, এখানেও একটা স্কোয়ার আছে, দুটোকেই যদি আমি কাটার দরকার পড়বে না, তাহলে বি বাই এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার কত থাকলো 1। এবার আমি উভয় পক্ষের লগ নিলাম, এই পক্ষেও লগ এই পক্ষেও লগ নিলে লগ বি বাই এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু লগ এ। তো এই পাওয়ার কোথায় আসে, সামনে চলে আসে, তাহলে এক্স লগ বি বাই এ ইকুয়াল টু লগ এ। বুঝতে পারলে প্রমাণ হয়ে গেল। আরেকটি খুব ছোট্ট অঙ্ক যেটা অবজেক্টিভে আসে, যে প্রমাণ করো যে লগ 1 প্লাস লগ 2 প্লাস লগ 3 ইকুয়াল টু, এটা কিন্তু ব্র্যাকেটে 1 প্লাস 2 প্লাস 3 ইকুয়াল টু লগ 1 প্লাস লগ 2 প্লাস লগ 3, মানে লগ আলাদা আলাদা করে বসবে। তবে এটা মনে করবে শুধু এই ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য সংখ্যার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না।
তার কারণ আছে, বলছি আমি। লগ 1 + 2 + 3 মানে আমরা দেখতে পাচ্ছি এই তিনটি সংখ্যা যোগ করলে আসবে কত? 6। আবার মজার জিনিস হলো এই তিনটি সংখ্যার গুণফলও কিন্তু 6। অন্য সংখ্যার ক্ষেত্রে মিলবে না, যাদের ক্ষেত্রে মিলবে তাদের ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য হবে। তাহলে এখানে 1, 2, 3-এর যোগফল যেমন 6, তেমনি 1, 2, 3-এর গুণফলও 6। তা যখন গুণের আকারে থাকে আমরা লগ বসালে কী করি? যোগ চিহ্ন দিই। তাহলে লগ 1 এই গুণের জায়গায় কী হবে? প্লাস লগ 2 এই গুণের জায়গায় কী হবে? প্লাস লগ 3। তার মানে আমরা বুঝলাম লগ, এটা লিখলাম এখানে, লগ 1 + 2 + 3 = হচ্ছে লগ 1 প্লাস লগ 2 প্লাস লগ 3। মনে হয় যেন অ্যালজেব্রার মতো আমরা গুণ করছি। তাহলে এটা সর্বদাই প্রযোজ্য নয়। যখন দুটি বা তিনটি সংখ্যার গুণফল তাদের যোগফলের সমান হবে, এই যে গুণফল যখন যোগফলের সমান হবে তখন আমরা এই নিয়মটি প্রয়োগ করতে পারব। তো আজ এ পর্যন্ত থাক। তোমরা যদি এই আমার ভিডিও ফলো করো বা যদি প্রয়োজন মনে করো কমেন্ট করলে আমি তো পরের পার্ট করাবই, সঙ্গে আরও কিছু এক্সট্রা অঙ্ক দেবো। থ্যাংক ইউ ফর টুডে।